হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম মুক্তারপুরে। আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। এই তো রিক্সা নিয়ে নিচ্ছি আর ভিডিও করছি। আমাদের গ্রামটা তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু বর্ষার সিজন, যখন তখন বৃষ্টি চলে আসে, তবে একটু রৌদ্র আছে, সমস্যা নেই, তাই রিক্সা নিয়েছি। খুব ভালো লাগছে, বাতাস লাগছে গায়ে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। দেখতেই পাচ্ছ এদিক দিয়েও গাড়ি যাচ্ছে। আমি তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের এই মুন্সিগঞ্জে অটো রিক্সাগুলো অনেক বেশি। আমাদের কাছে তো অনেক ভালো লাগে, আমরা অটোতে করে চলাফেরা করি। আমি এখন মুক্তারপুর থেকে সোজা চলে যাচ্ছি সিপাহীপাড়া। সিপাহীপাড়া থেকে যাব হাতিমারা, এরপরে আসবে টঙ্গিবাড়ি। টঙ্গিবাড়ির পরেই আমার শ্বশুরবাড়ি এলাকা বলই ভুরুন্ডা। দেখতে থাকো সবাই। আমি আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা করেই দেখাবো। যাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু লাইক দিতে ভুলবে না। লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবে। আর যারা নতুন এসেছো আমার ভিডিও দেখছো তাদেরকে আমি অনেক অনেক অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা দেখার শেষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এই যে চলে এসেছি কিন্তু সিপাহীপাড়া। এই যে আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন হলো প্রায় দুপুরের সময়। এই সিপাহীপাড়া বিকেলের দিকে অনেক লোকজন থাকে, এখানে খুব ভালো লাগে। আর আমরা সামনের দিকে আবার চলে যাচ্ছি। আর এদিকে পাট শুকা দিয়েছে, কত সুন্দর একটা ঘ্রাণ আসছে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর চতুর্পাশে তাকালে দেখা যাচ্ছে অনেক পানি। এখন তো বর্ষার সিজন। এই যে একটি মসজিদ দেখা যাচ্ছে, এটা হলো আটপাড়া বলা হয় এই এলাকাটাকে। রিক্সায় উঠলেই সব এলাকাকে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখা যায়, ভালো লাগে। এই যে বর্ষা, কোথাও কোথাও অনেক পানি দেখা যায়। আমাদের এখানে কিন্তু বর্ষার সিজনে নৌকা চলে, এখন দেখা যাচ্ছে না, তবে কিছু কিছু জায়গায় নৌকা চলাফেরা হয় নৌকা দিয়ে। যতই দেখছি ততই কিন্তু সবুজে ঘেরা, মনটা ভালো হয়ে যায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমাদের এই এলাকাটা, আমার শ্বশুরবাড়ির, আমাকে কমেন্ট করে জানাবে। এই যে চলে এসেছি টঙ্গিবাড়ি। এই টঙ্গিবাড়িতে আমরা বাজার করি আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময়। আর এটা হলো টঙ্গিবাড়ির মসজিদ, রেখে আসলাম সামনে। আস্তে আস্তে করে টঙ্গিবাড়ি বাজারের দিকে চলে আসলাম। অনেক ভালো লাগছে, রৌদ্র খুব কম আর বৃষ্টি নেই। দেখি মনে হয় বাড়িতে যাওয়ার পরে পরে বৃষ্টি নেমে যাবে, আকাশটা কালো করে এসেছে। আলহামদুলিল্লাহ চলে এলাম টঙ্গিবাড়ি বাজার। দেখতে থাকো, তোমাদের কারো কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ফুল ভিডিও ওয়াচ করে দিবে। আবার টঙ্গিবাড়ি ছেড়ে চলে আসলাম বলইয়ের উদ্দেশ্যে। এই তো। আর আজ আমার মনটা ভীষণ ভালো লাগছে, কারণ রিক্সা করে বাড়িতে যাচ্ছি। সব সময় অটোতে করে যাই, আজকে রিক্সায় উঠেছি। দেখতে থাকো। এই যে এটা হলো বলই ক্লাব। এদিকে আগে ছোট্ট একটা ব্রিজ ছিল, এখন নতুন ব্রিজ হয়েছে, বলই ব্রিজ এটা। আর সামনে দেখা যাচ্ছে ওটা আমার শ্বশুরবাড়ি এলাকা, ভুরুন্ডা গ্রাম। তোমাদেরকে দেখাবো। আমার ভালোবাসার আপু যারা আছো, আমি যখন ভিডিও ছাড়ি সাথে সাথে তোমরা ফুল ভিডিও ওয়াচ করে দাও। আমার প্রিয় কয়েকজন আপু আছো, আমার ভিডিওর অন না ছাড়লে তোমরা মিস করো।
তোমাদের জন্য আজকের ভিডিওটা। এই যে আমার শ্বশুরবাড়ি এলাকায় ঢুকে পড়লাম মেন রোড থেকে। আলহামদুলিল্লাহ আকাশটা বেশ ভালো ছিল, বৃষ্টি হয়নি। আর আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু জমির মধ্যে কোনো পানি ওঠেনি, এখনো দেখা যাচ্ছে। আর এইভাবে রিক্সা চড়ে কার ভালো লাগে বেড়াতে আমাকে বলবে। আমার কাছে অনেক ভালো লাগে রিক্সা বেড়াতে। এই জায়গা দিয়ে একসময় আমরা হেঁটে যেতাম, কোনো রিক্সা চলতো না, কাঁচা রাস্তা ছিল। এখন তো পিচ ঢালা হয়েছে, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে, রিক্সা করে যাচ্ছি। আমি বারবার বলছি, যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে। এই যে চলে এসেছি, আর 1 মিনিটের মতো আছে, আমার বাড়ির পাশেই চলে এলাম। আলহামদুলিল্লাহ বাড়িতে এসে ছোঁয়ার গাছের ড্রাগন ফল পারলাম 2টা। আমরা এটা কেটে খাবো, তোমাদেরকে দেখাবো অন্য ভিডিওতে। এই তো, আর বাসায় এসেছি পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমার ঘরটাকে আমি এলোমেলো করে রেখে গিয়েছিলাম, চলে এলাম নিজের ঘরে। শান্তির স্থান, ভালোবাসার স্থান, মায়ার স্থান, সেটার কি বলবো, বলে বোঝানো যাবে না। আমার এই জায়গাটা কত প্রিয় একটি জায়গা। আর আমার বারান্দাটা অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি এই যে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমার বাগানে দেখা যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে। আমি বৃষ্টির পানিও ধরে দেখাবো তোমাদেরকে, সাথেই থাকো। অনেক ভালো লাগছে, ঘরে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বাগানটাকে আমি লোক দিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছি, অনেক দুব্বা ঘাস জমে গিয়েছিল। কার কার কাছে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিতে ভুলো না। দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু এখনো শেষ হয়নি, খুব বৃষ্টি পড়ছে। আমি যদি বাসা থেকে গোসল করে না আসতাম তাহলে এখন বৃষ্টিতে ভিজে যেতাম। আর ফুল তো কম বেশি সব গাছেই ফুটে আছে, ভীষণ ভালো লাগছে এই বৃষ্টিটা আজকে। দেখতে থাকো আর আমার ভিডিওর পাশেই থাকো, নিবাজ কিচেনের পাশেই থাকো। প্রচণ্ড ভালো লাগছে, আমি আর কি বলবো। যদি আজকে বাসা থেকে গোসল করে না আসতাম আমি এক্ষুনি নেমে পড়তাম, একটু ভিজে নিতাম আজকের বৃষ্টিতে। এই যে আমার বেলকনিতে বৃষ্টির পানি দিয়ে ভিজে গেছে, আমার কাছে প্রচণ্ড ভালো লাগছে এই বৃষ্টিটা আজকে। তবে আমি বৃষ্টির আগে বাসায় ফিরেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি, আমি ভিজে যাইনি রাস্তায়। বাসায় আসলাম পরেই ছোঁয়া বলল, কাকি আসো ড্রাগন ফল গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসি, পেকে আছে, তোমার জন্য পারিনি। সেই ড্রাগন ফল আমি আরেকটি ভিডিওতে তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর হয়েছে। আমার এই জাপানে চলে গেছে, এই গাছগুলো লাগিয়ে গেছে, কিন্তু ফল ধরে যাচ্ছে, খুব ভালো লাগে। আর মিস করি আমার যাকে, অনেক ধরনের ফল আমার যা লাগিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি বৃষ্টির পানি খুব সুন্দর করে নাড়াচাড়া করছে, আমার কাছে অনেক আনন্দ লাগছে। এভাবে বৃষ্টি হলে কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা আছো। আজকের মতো ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।